ঈদের লম্বা ছুটির শুরুর দিন থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ছে যাত্রীদের চাপ। পদ্মা সেতু চালুর পর ঢাকার প্রধান এ নৌঘাট থেকে সকালে নিয়মিত ছাড়ে শুধু চাঁদপুরগামী লঞ্চ। বরিশালের পথেও কিছু যায়, তবে সব পরিবহনের লঞ্চ সকালে ছাড়ে না। ঈদযাত্রার প্রথম দিনও এর বদল হয়নি। এদিনও সকালে কম যাত্রী নিয়ে গন্তব্যে গেছে লঞ্চগুলো। এবার 7 দিন ছুটি থাকার কারণে বাড়ি ফেরার অনেক সময় পাওয়ায় একসঙ্গে যাত্রীদের চাপ পড়ছে না বলে জানিয়েছেন লঞ্চের কর্মচারীরা। এবছর প্রথমবারের মতো বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা যাত্রীদের লাগেজ বিনা পারিশ্রমিকে লঞ্চে তুলে দিচ্ছেন। বিমানবন্দরের আদলে আধুনিক লাগেজ ক্যারিয়ার ব্যবস্থা রেখেছে লঞ্চ চলাচল কর্তৃপক্ষ। সদরঘাটের অতিরিক্ত যাত্রীচাপ কমাতে এবং যাতায়াত সহজ করতে এবছর ঈদযাত্রায় বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বেশ কয়েকটি পরিবহনের লঞ্চ ছাড়া হবে। এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় কোস্টগার্ড, র্যাব, নৌপুলিশ, ডিএমপি সহ অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করছে। সকাল থেকেই কোস্টগার্ডের কয়েকটি ইউনিটকে সদরঘাট লঞ্চ টার্মিনালের আশপাশে এবং ভেতরে চেকপোস্ট সহ নদীপথে টহল দিতে দেখা গেছে। চেকপোস্ট চলাকালে কোস্টগার্ডের সদস্যরা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট নৌযান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়াও র্যাবের বিপুল সংখ্যক সদস্য সকাল থেকেই সদরঘাট এলাকায় মোতায়েন ছিল।